চাও তোমার সাথে। সবাই বলছে রকস্টার টিজারে সাবিলা নূর নেই, কেউ তো মজা করে বলছে দূরবীন নিয়েও খুঁজে পাওয়া যাবে না। তাই আমি দূরবীন নিয়ে খোঁজা শুরু করলাম, আর খোঁজা শুরু করতেই দেখি শাকিব খানের পেছনে লুকানো সাবিলা নূর। হ্যাঁ ভাই, এটাই আমাদের সাবিলা নূর। কেসটা তুমি ধরেই ফেলেছো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। রকস্টার টিজারটা ছোট ছোট রহস্যে ভরা, আর সেই রহস্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। Global superstar, the future of a rock star. শুরুতেই বলি শাকিব খানের এই ছবিটা নিয়ে। টিজার এই ছবিটা সাধারণ মনে হলেও এটার মধ্যেই লুকিয়ে আছে রহস্য। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এই ছবিটায় শাকিব খান মাথার পেছনে হাত দিয়ে শুয়ে আছেন, আর ঠিক তখনই যদি একটু ভালোভাবে খেয়াল করেন তার হাতে ট্যাটু করা বাংলায় লেখা আছে আমি কে, আমি কার। এখন ভাবুন তো, এমন কথা কেন লেখা থাকবে? শাকিব খানের ক্যারেক্টার কি নিজের পরিচয় খুঁজছে, নাকি এর পেছনে আছে কোনো ইমোশনাল বা পেনফুল স্টোরি? আমার মনে হচ্ছে সিনেমার আসল রহস্য এখান থেকেই শুরু। এরপর আমরা দেখি শাকিব খানের আরেকটা পোস্টার, হাতে গিটার, চোখে সানগ্লাস, আর পুরো লুকটাতে একদম পিওর রকস্টার ভাইব। আর সেই পোস্টারে লেখা থাকে মে 25, 2025। কিন্তু 2025 তো চলে গেছে, এখন এই তারিখটা কেন দেখানো হলো? এটা কি কোনো স্পেশাল মেমোরি, নাকি রকস্টার ক্যারেক্টারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন? আর যখন মনে হচ্ছিল রহস্য এখানেই শেষ, ঠিক তখনই আসে সবচেয়ে বড় সারপ্রাইজ। একটা বিশাল ব্যানারে লেখা থাকে আমাকে উড়িয়ে দাও, আর নিচে লেখা স্যাটারডে মে 16, 2026, ডোর 7 PM। তার মানে আসছে 16 তারিখ শনিবার সন্ধ্যা 7টায় রকস্টার সিনেমার প্রথম গান আমাকে উড়িয়ে দাও রিলিজ হতে যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো টিজারের একদম শেষে দুই রকমের লেখা আসে। প্রথম লেখার শেষে বলে ওয়েট ফর ফলোয়ার্স এবং ওয়েট ফর টিজার 2, মানে সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। আর খেয়াল করলেই দেখবেন পুরো টিজারে নায়িকা সাবিলা নূরকে আড়ালে লুকানো অবস্থায় একবারই দেখানো হয়। কথাটা ঠিকই বলেছেন। হয়তো ডিরেক্টর শেষের মেসেজে বলে দিয়েছে ওয়েট ফর ফলোয়ার্স, আর ফলোয়ার্স মানেই ফুল, ফুল মানেই সাবিলা নূর। টিজার 2তেই তার লুক ভালোভাবে রিভিল হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।